লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে হলফনামা, নোটারি, এফিডেভিট। এই বিষয়টি নিয়ে আপনারা অনেক বেশি জানতে চান যে বেসিক্যালি নোটারি জিনিসটা কি, নোটারি কোত্থেকে করতে হয়, নোটারি কখন করতে হয়, কোন কোন বিষয়ের উপরে নোটারি করতে হয়। এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেক বেশি জানতে চান এবং কি এই নোটারির পাওয়ার কতটুকু, এই নোটারি দিয়ে কোনো কাজ হয় কিনা আইনগতভাবে, এই বিষয়টা আপনারা অনেক বেশি জানতে চান। দ্যাটস ওয়াই এই নোটারি বিষয়ে পুরোপুরি বিষয়টা আমি আজ আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। বেসিক্যালি নোটারি জিনিসটা কি? নোটারি হলো যে বাংলাদেশের গভর্নমেন্ট কর্তৃক রেজিস্ট্রিত কিন্তু একটা সাইন, যে নোটারি পাবলিশিয়ান থাকবে তাকে কিন্তু গভর্নমেন্ট তাকে রেজিস্টার্ড করে, সে নোটারি করতে পারবে। সবাই কিন্তু চাইলেও নোটারি করতে পারবে না। সো যেখানে গভর্নমেন্ট তাকে এম্পাওয়ার করে দিয়েছে, অবশ্যই নোটারির পাওয়ার থাকবে এবং কি এই নোটারি দিয়ে অবশ্যই আপনি যে কোনো একটা কিছু করতে পারবেন এবং কি আইনগত ব্যবস্থাও নিতে পারবেন। এখন বলতে পারেন যে নোটারি কখন করতে হয়। বেসিক্যালি যখন আপনি একটা কাজ করবেন, ধরে নিলাম আপনি একটা চুক্তি করবেন, এই চুক্তিটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই নোটারি পাবলিশনের মাধ্যমে যখন আপনি স্টাম্পে নির্দিষ্ট চুক্তিনামায় সাইন করে এবং কি নির্দিষ্ট আপনি নন জুডিশিয়াল স্টাম্প দিয়ে যখন চুক্তিনামাটা সম্পাদন করবেন, উভয় পক্ষ সাইন সিল করবেন এবং কি এটাকে বিজ্ঞ আইনজীবী অ্যাটাস্টেড করে দিবে। পরবর্তীতে নোটারি পাবলিশন যখন নোটারি করা হবে তখন কিন্তু এটা অরিজিনালি রাষ্ট্রীয় একটা ডকুমেন্ট হয়ে যায় এবং কি এই জিনিসটা দিয়ে ভবিষ্যতে কিন্তু আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু নোটারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, আপনারা অনেক সময় জানতে চান যে নোটারি কোথা থেকে করতে হয়। বেসিক্যালি অনেক জায়গায় তো নোটারি পাবলিশিয়ান আছে এবং কি আপনি এক জায়গায় থাকেন আর চুক্তি হচ্ছে আরেক জায়গায় বা কাজ হচ্ছে আরেক জায়গায়, নোটারিটা বেসিক্যালি করতে হয় কোথায়? বেসিক্যালি নোটারি পাবলিশিয়ান থাকেই বিজ্ঞ আদালতে এবং কোর্টেই নোটারি পাবলিশিয়ান বসে। এই বিজ্ঞ আদালতের যে পাড়াটা আছে সেই কোর্টেই কিন্তু নোটারি পাবলিশিয়ান বেশিরভাগ সময় আমরা দেখতে পারি। আপনি বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে অবশ্যই নোটারি পাবলিশিয়ানের মাধ্যমে নোটারি পাবলিশ সাইন করতে পারবেন, সিল মারতে পারবেন এবং কি এই নোটারি পাবলিশিয়ান অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন। এমন না যে আপনি ঢাকায় থাকেন চিটাগং থেকে করতে পারবেন না, অথবা আপনি চিটাগং থাকেন ঢাকা থেকে নোটারি করতে পারবেন, এমনটা নয়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলেই নোটারি পাবলিশিয়ানের মাধ্যমে নোটারি করতে পারবেন, তাতে কোনো জটিলতা তৈরি হবে না। থার্ডলি, আপনারা জানতে চান যে কোন কোন বিষয়ের উপর নোটারি করতে হয়, ইটস ম্যান্ডেটরি, কোন কোন বিষয়ের উপরে নোটারি করতে হয়। বেসিক্যালি দেখেন, আমরা যখন কোর্ট ম্যারেজ করাই তখন কিন্তু কোর্ট ম্যারেজের ডকুমেন্টে নোটারি করতে হয়। যখন ডিভোর্স দেয়, ডিভোর্সের 2000 টাকার স্টাম্পে কিন্তু নোটারি করতে হয়। বা কোনো পার্টি যদি চুক্তি করে, অংশীদারিত্ব চুক্তি করে অথবা যে কোনো চুক্তি করে, সেক্ষেত্রে কিন্তু নোটারি করতে হয়। এবং ফাইনালি আমরা প্রায় সময় দেখি যে বিয়ের সার্টিফিকেট, কেউ স্পাউস হিসেবে দেশের বাইরে যাচ্ছে, তাদের বিয়ের সার্টিফিকেটটা ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু নোটারি ম্যান্ডেটরি করতে হয়। ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি করার জন্য আপনি যে পেপারটা দাখিল করবেন সেই পেপারটাকে অবশ্যই নোটারি করতে হবে। আর মাথায় রাখবেন যে অরিজিনাল নোটারি হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে। অরিজিনাল নোটারি যদি হয় সেটা দেখবেন যে একটা লাল পেপার থাকবে, লাল পেপার উপরে বাংলাদেশি সরকারের একটা সিল থাকবে, যেটা একটা লোহার মাধ্যমে সিলটা দেওয়া হয় এবং সিলটা স্পষ্টভাবে বোঝা যায়। যখনই ওই সিলটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে এই নোটারিটা অরিজিনাল হয়েছে। ফাইনালি আপনারা বলতে পারেন যে নোটারি পাবলিশ করার পর যদি কোনো জটিলতা হয়, এই নোটারি পাবলিশ দিয়ে কোনো ধরনের প্রতিকার পাওয়া যায় কিনা। সাপোজ আপনারা ডিভোর্স হয়েছে অথবা তালাক হয়েছে অথবা অংশীদারিত্ব চুক্তি হয়েছে, এই বিষয়গুলো পরবর্তীতে ভায়োলেট হয়ে গিয়েছে, অর্থাৎ কেউ মানতে চাচ্ছে না, বাট নোটারি হয়ে গিয়েছে এবং বিজ্ঞ আইনজীবী সেখানে অ্যাটাস্টেড করে দিয়েছে। বাট এই বিষয়গুলো হওয়ার পরবর্তীতেও যদি কেউ ভায়োলেট হয় বা কেউ যদি ইগনোর করে জিনিসটাকে, অবশ্যই কিন্তু আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবং যদি নোটারি থাকে আইনগত ব্যবস্থাটা খুব শক্ত হবে এবং পরবর্তীতে এটা দিয়ে কিন্তু আপনারা মামলা মোকদ্দমাও করতে পারেন। এবং কি এই নোটারি পাবলিশনের মাধ্যমে কিন্তু কনফার্মেশন দেওয়া হয় যে সত্যিকারিতে আপনারা দুইজন অংশীদারিত্ব চুক্তি করেছেন অথবা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অথবা দুইজন মিউচুয়াল তালাক দিয়ে আলাদা সেপারেট হয়ে গিয়েছেন। এই নোটারি পাবলিশনের মাধ্যমে কিন্তু কনফার্মেশন দেওয়া হয়। সো যারা নোটারি পাবলিশন বা এফিডেভিট নিয়ে অনেকটা কনফিউজ যে বেসিক্যালি নোটারি কোনো কাজ করে কিনা বা আদৌ নোটারি দিয়ে কোনো হেল্প হয় কিনা, এটা ভুল ধারণা। নোটারি অবশ্যই গভর্নমেন্ট রেজিস্টার্ড এম্পাওয়ার দেওয়া আছে নির্দিষ্ট ব্যক্তিদেরকে এবং এর মাধ্যমে অবশ্যই আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবং এর মাধ্যমে সে কনফার্মেশন দেওয়া হয় যে বেসিক্যালি এই কাজটা সম্পাদন হয়েছে এবং এই কাজটা আইনগত ভিত্তি রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি বাংলাদেশ নোটারি নিয়ে কোনো ধরনের বিষয়ে হেল্প লাগে বা করতে হয় বা যে কোনো ধরনের ইনফরমেশন জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।